আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো আজকে আমি কম্পেয়ার করব যে ইউরোপের মধ্যে সবচেয়ে কোন দেশের ভিসা রেশিও ভালো। আপনাকে কোন দেশে আবেদন করা উচিত? আমি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমি ৩ বছর যাবৎ বিভিন্ন কান্ট্রি ভিজিট করেছি। অ্যাজ এ ভিজিটর হিসেবে, টুরিস্ট হিসেবে এবং আমি বিভিন্ন গ্রুপ এবং ওদের যে জরিপগুলো আছে সেগুলো থেকে যতটুকু তথ্য কালেক্ট করতে পেরেছি সেগুলোই আমি আপনাদের মাধ্যমে আজকে তুলে ধরার চেষ্টা করব। সো মেন বিষয় আসি। আমাকে সবাই অনেকেই ম্যাক্সিমাম লোকেই হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে বলে যে ভাই হাঙ্গেরি বেস্ট না বুলগেরিয়া বেস্ট, কোন কান্ট্রির জন্য আবেদন করব? সবচেয়ে ইউরোপের মধ্যে সবচেয়ে কোন কান্ট্রির ভিসা রেশিও ভালো? সবচেয়ে ইউরোপের মধ্যে এখন ভিসা রেশিও ভালো হচ্ছে গিয়ে বুলগেরিয়াতে। আমি বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া এবং আরও ৩-৪টা কান্ট্রি নিয়ে কাজ করতেছি। দ্যাট মিনস এই না যে আমি আপনাকে সাজেস্ট করতেছি আমি এই কান্ট্রি নিয়ে স্পেসিফিক্যালি কাজ করতেছি। এইজন্য আমি আপনাকে বলতেছি যে আপনি এই কান্ট্রি চুজ করেন, এই কান্ট্রি ভালো হবে। বিষয়টা এরকম না। বিগত বছরগুলোতে যদি আপনি হাঙ্গেরি এবং বুলগেরিয়ার ভিসার ইস্যু দেখেন, তাহলে কিন্তু বুলগেরিয়া বেস্ট। কারণ বুলগেরিয়াতে গত কিছুদিন আগে রুশ ইউনিভার্সিটিতে কিছু স্টুডেন্ট রিজেক্ট হয়েছে। বাদবাকি আনটিল নাও অন্যান্য ইউনিভার্সিটিতে বা অন্যান্য সিটিতে যারা আবেদন করেছে, আনটিল নাও একটা ভিসারও রিজেক্ট হয় নাই। সবগুলো ভিসা হয়েছে। কিন্তু আপনি যদি হাঙ্গেরিতে দেখেন, হাঙ্গেরিতে কিন্তু ফেব্রুয়ারি ইনটেকে অনেকগুলো ভিসা হয়েছে, টু বি হনেস্ট। আমরা সবাই সেটা অনেকেই দেখেছি। কিন্তু গিয়ে হাঙ্গেরির সিস্টেমটা গিয়ে আপনার মাঝে মাঝে ওদের ভিসার রেশিওটা বাড়ে পার্সেন্টেজ, আবার মাঝে মাঝে লো করে দেয়। আমি জানি না এটা ইমিগ্রেশনের হয়তো কোনো একটা ইয়ে হতে পারে, বাট এটা কেন আমি জানি না। বাট আপনি যদি অ্যাজ ইউজুয়াল যদি আপনি হিসাব করেন কোন কান্ট্রি সবচেয়ে ভিসার রেশিও ভালো, তাহলে বুলগেরিয়া সবচেয়ে বেশি ভিসার রেশিও। এখন এখানে অনেকেই কথা বলতে পারে যে ভাই আমি ইনস্ট্যান্ট যাইতে চাই কোনো একটা কান্ট্রিতে। আপনার যদি ইনস্ট্যান্টে যদি দেশের বাইরে আপনার মুভ অন করার ইচ্ছা থাকে, আপনি মালয়েশিয়া চলে যান, আপনি সাইপ্রাস চলে যান, আপনার 100-এ 100 ভিসা হবে। হ্যাঁ, আপনি খুব তাড়াতাড়ি চলে যেতে পারবেন। কিন্তু যে কোনো কান্ট্রির জন্য আপনাকে প্রথম কথা গিয়ে একটা ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে গিয়ে আপনাকে আগাইতে হবে। আর যদি আমি বলি ইনকামের দিক দিয়ে বা গিয়ে অন্যান্য ফ্যাসিলিটিস দিক দিয়ে, তাহলে কোন দেশ বেস্ট? ধরেন আপনি গিয়ে এখানে ভিসা রেশিওর দিক থেকে যদি আমি বলি, তাহলে হাঙ্গেরি থেকে বুলগেরিয়া অবশ্যই বেস্ট। আবার যদি আমি এখানে টিউশন ফিজের কথা বলি, এখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফিজ ৩,০০০, ৪,০০০, তারপর ২৫০০, হাঙ্গেরির কথা বলতেছি, এরকম অ্যাভারেজে। কিন্তু বুলগেরিয়াতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফিজ ১২০০, ১৫০০, ২,০০০, ১৮০০, এই রেঞ্জের মধ্যে। আপনি হাঙ্গেরিতে এমন কোনো ইউনিভার্সিটি নেই যেটাতে গিয়ে আপনি কি বলে টিউশন ফিজ আফটার ভিসা দিতে পারবেন। বাট এখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে আপনি যখন ভিসা পাবেন, ভিসা পাওয়ার পরে আপনি যেদিন এনরোল করবেন সেদিন আপনাকে টিউশন ফিজ দিতে হবে। তাহলে আপনি জাজ করুন যে কোন কান্ট্রি আপনার জন্য বেস্ট। এখন আসি ওভারঅল কত আসতে পারে। যদি কেউ ১২০০ বা ১৫০০ ইউরোর মধ্যে টিউশন ফিজ কাভারেজ করতে পারে বুলগেরিয়াতে, তাহলে তার এখানে সর্বোচ্চ ৫.৫ বা ৬ লাখ টাকা সর্বোচ্চ বসে। কিন্তু যারা হাঙ্গেরিতে আবেদন করে তাদের ৭-৮ লাখ টাকার পর্যন্ত খরচ হয়ে যায়। এখন আসি জবের ক্ষেত্রে বা অন্যান্য ফ্যাসিলিটিস যেটা ইউনিভার্সিটি থেকে দেয়। এরিসমাস প্রোগ্রাম আপনি হাঙ্গেরিতে যেমন অ্যাভেলেবেল পাবেন, বুলগেরিয়াতেও সেম টু সেম পাবেন। কিন্তু যদি বলি ভাষাগত যে বিষয়টা বা জবের ক্ষেত্রে হাঙ্গেরি বেস্ট, টু বি হনেস্ট। কারণ হাঙ্গেরিতে অ্যাভেলেবেল জব পাওয়া যায়। আপনার এটা দেশটা যেমন বড়, জবগুলো ইজিলি করা যায়। কিন্তু বুলগেরিয়াতে কি আপনাকে একটু স্ট্রাগল করতে হবে, বাট আপনি জব পাবেন। স্যালারির কথা যদি আমি বলি যে এন্ড অফ দ্য ডে আপনি কত টাকা সেভ করতে পারতেছেন। আমাকে অনেকেই বলে যে ভাই ওই দেশে তো ৩ লাখ টাকা ইনকাম করা যায়, ওই দেশে তো ৪ লাখ টাকা ইনকাম করা যায়, ওই দেশে তো ২ লাখ টাকা ইনকাম করা যায়, এই দেশে তো ১ লাখ টাকা ইনকাম করা যায়। আপনাকে ইনকাম দেখলে হবে না, আপনাকে দেখতে হবে এন্ড অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য ডে আপনি কত টাকা সেভ করতে পারতেছেন। লাইক আপনি এখন গিয়ে লন্ডনে বসবাস করতেছেন, তাহলে লন্ডনে একটা মানুষ ৩ লাখ টাকা ৪ লাখ টাকা সে মান্থলি পাচ্ছে, তার রুম ভাড়ায় থাকা খাওয়াই চলে যায় তার ২ লাখ টাকার মতো। তাহলে সে সেভ করতে পারতেছে ২ লাখ টাকা, তাহলে তো তার এন্ড অফ দ্য ডে তার স্যালারি ২ লাখ, বা সে সেভ করতে পারছে ২ লাখ। আবার কেউ একজন ধরেন বুলগেরিয়া থাকে, সে ধরেন সাপোজ ২ লাখ টাকা স্যালারি পাইলো, বা ২ লাখ টাকা সে অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করলো। ২ লাখের মধ্যে তার ৩০,০০০ টাকা তার ধরেন খরচ গেল, বাদ বাকি তার টাকা সেভ হইলো। হাঙ্গেরিতেও সেম টু সেম। এখন এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার কস্ট কত যায়, মানে আপনার বাজার খরচ, আপনার তারপর থাকা খরচ, সব মিলিয়ে আপনার কত টাকা খরচ হচ্ছে, এন্ড অফ দ্য ডে আপনার কত টাকা থাকতেছে। যদি আমি বলি হাঙ্গেরি এবং বুলগেরিয়া দুটা কান্ট্রিতেই কিন্তু এন্ড অফ দ্য ডে সেম আপনার সেভিংসটাই হয়, আহামরি কিন্তু ডিফারেন্ট না। এখন এখানে কথা গিয়ে উম সবার একটাই কোয়েশ্চেন যে তাহলে কোন কান্ট্রিতে বেস্ট বা কোন কান্ট্রিতে আমার আবেদন করা উচিত? তাহলে আমি বলব যারা গিয়ে
প্ল্যানিং করতেছেন যে আপনি 100-100 ভিসার রেশিও চান, একটু সময় গেলেও সমস্যা নেই, আমি বলব তারা বুলগেরিয়াতে ট্রাই করেন। আর যারা বলেন না আমার সময়, আমি এত বেশি সময় দিতে পারবো না, আমার এত বেশি ধৈর্য নাই, তাইলে আপনি হাঙ্গেরিতে আবেদন করেন। আর সবসময় এটা ট্রাই করবেন যেন যেই কান্ট্রিতে যেন আবেদন করেন যেন ভিসাটা যেন আল্লাহ যেন আপনার রিজিকে রাখে। কারণ যখন একটা ভিসা রিজেক্ট হয় সেটা যে কোনো কান্ট্রি হোক, রোমানিয়া হোক, পোল্যান্ড হোক, আহ, বা অন্য কোনো কান্ট্রি হোক, বেলজিয়াম হোক, যখন ভিসা রিজেক্ট হয় তখন কিন্তু এন্ড অফ দ্য ডে 1 লাখ টাকার মতো, 1 লাখ বা এর থেকে কম বা এর থেকে বেশি আসলে অনেক টাকা হচ্ছে লস হয়ে যায় ভিসা যখন পায় না। আবার হচ্ছে মানসিক একটা ডিপ্রেশন কাজ করে। সো এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই হচ্ছে গিয়ে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। আহ, যে কোন কান্ট্রি আমার জন্য বেস্ট হবে, কোন কান্ট্রিতে আমার ভিসার ইস্যু ভালো হবে, ওই কান্ট্রিতে আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখন আপনার বাবা যদি প্রচুর টাকা থাকে তাহলে হচ্ছে আপনি ভালো ভালো কান্ট্রিগুলোতে ট্রাই করেন, করতেই থাকেন ইনস্ট্যান্ট 1-2-3 মাসের মধ্যে যেগুলোতে ভিসা প্রসেস সম্ভব বা ভিসা হয়ে যায় আপনি ওগুলো ট্রাই করেন। আর যারা আমার মতো গরিব, আমার মতো মধ্যবিত্ত, তারা ট্রাই করবেন যে হচ্ছে গিয়ে ছোট ছোট যে যে দেশগুলো যেগুলোতে ভিসা রেশিও অনেক ভালো, লাইক মালদোভা, লাইক হচ্ছে নন সেনজেনের মধ্যে বুলগেরিয়া, লাটভিয়া, এগুলোতে ট্রাই করার জন্য। এগুলোতে মোটামুটি ভিসা ভালো, ভিসার রেশিও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। সো আপনারা এগুলো ট্রাই করবেন। আর সবচেয়ে বেশি ফোকাস রাখবেন হচ্ছে টিউশন ফিস। আপনার টিউশন ফিস কত টাকা লাগতেছে, আপনি ট্রাই করবেন টিউশন ফিজের উপর বেশি ফোকাস রাখার জন্য। আর ইউরোপের যে কোনো দেশে যান না কেন, এন্ড অফ দ্য ডে আপনার কিন্তু ফিউচারটা ব্রাইট ফিউচার, এটা আপনাকে মানতেই হবে। ধরেন কেউ একটা দেশে হচ্ছে গিয়ে সে স্ট্রাগল করতে পারতেছে না, সে কিন্তু চাইলে অন্য কান্ট্রিতে গিয়ে ওয়ার্ক পারমিট হোক বা ক্রেডিট ট্রান্সফার করে হোক, সে কিন্তু ওইখানে গিয়ে সেটেল হতে পারে। সো এটা একটা বড় অ্যাডভান্টেজ আমি মনে করি। সো এমন না যে আমি একটা দেশে গেলাম, ওইখানে আমি সার্ভাইভ করতে পারতেছি না, এন্ড অফ দ্য ডে আমি শেষ বা আমাকে হচ্ছে বাংলাদেশে ব্যাক করতে হবে, বিষয়টা এরকম না। আপনি সেনজেনে যে কোনো, আপনি বুলগেরিয়াতে আসেন, আপনি রোমানিয়াতে আসেন, আপনি পোল্যান্ডে আসেন, হাঙ্গেরিতে আসেন, লিথুনিয়াতে কিন্তু জব ক্রাইসিস, হ্যাঁ, অনেকেই এটা জানে। বাট তাও স্টুডেন্টরা চায়, ওখানে আবার টিউশন ফিজও অনেক হাই, বাট তাও স্টুডেন্টরা চায় যে ভিসাটা করে যেন সেখানে যেতে পারে। কেন? তারা চায় হচ্ছে ইয়ে যদি ওইখানে একবার যাইতে পারে, দিন শেষে তারা যদি জব ম্যানেজ না করতে পারে তাহলে তাহলে অন্য কান্ট্রিগুলোতে তারা ক্রেডিট ট্রান্সফার করে বা ওয়ার্ক পারমিট নিয়ে তারা দিন শেষে ভালো কিছু একটা করতে পারবে। সো এই হচ্ছে আপনাদের জন্য আমি আসলে তুলে ধরার চেষ্টা করছি যে কোনটা ভালো, হাঙ্গেরি ভালো না হচ্ছে আপনার বুলগেরিয়া ভালো। তো এখন আপনাদের জাজমেন্ট। আমি আসলে অনেক ছোট একটা মানুষ, আমার হয়তো ইনফরমেশনের মধ্যে অনেক হয়তো ভুল ভ্রান্তি হতে পারে। সো এই জিনিসগুলো আপনারা আসলে অ্যাভয়েড করবেন, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ছোট মানুষ, কথার মধ্যে অনেক ভুল হইতে পারে। যদি আমার কোনো জায়গায় ভুল হয় আপনারা অবশ্যই কারেকশন করে দিবেন। আর আমি 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 আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেয়েছি যে আসলে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরার জন্য। এই হচ্ছে আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বুলগেরিয়াতে আবেদন করবেন আহ, এবং হচ্ছে লিথুনিয়া, আহ, তারপর হচ্ছে আপনার মালদোভা, কসোভো, রাশিয়া এবং হচ্ছে সাইপ্রাস, এগুলোতে আবেদন করবেন, আমাদের মাধ্যমে আবেদন করবেন। অ্যাকচুয়ালি আপনি যদি হাঙ্গেরিতেও চান, আমরা হাঙ্গেরিতেও আপনার জন্য অ্যাপ্লিকেশন করে দিতে পারবো। আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। ইনশাল্লাহ আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। আর আমাদের মাধ্যমে না কাজ করালেও কোনো সমস্যা নেই। আপনার যদি কোনো ইনফরমেশন লাগে, জাস্ট ইনফরমেশন, আপনি কোনো কিছু বুঝতেছেন না বা এটা আপনার আসলে সমস্যা হচ্ছে, আপনি যদি এরকম কোনো সমস্যার মধ্যেও থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের নলেজের যতটুকু আছে ততটুকু দিয়ে আপনাদের সাপোর্ট দিব ইনশাল্লাহ। এই হচ্ছে আজকের মতো। সবাইকে রমজানের শুভেচ্ছা। আর আপনি যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকেন, দয়া করে আমার ফেসবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি ছোট মানুষ, আমি আপনাদের সাপোর্টেই হচ্ছে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে চাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।